হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সানডে আর আমরা ঘুম থেকে 6:45 উঠে গেছি। এবার আমি আর আমার রুমমেট উঠে ভাবছি কেন উঠেছি, আমরা সানডেতে কেন উঠেছি। তো যাই হোক, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে ব্রেকফাস্ট দেখলাম, ব্রেকফাস্টে রুটি আছে। আমি ভাবলাম রুটি খাবো না, তো ম্যাগি বানাবো। আর আজকে বিকেলবেলা একটা প্ল্যান আছে আমার ফ্রেন্ডের সাথে, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে শেয়ার করব। আর এখন যাই ম্যাগি বানিয়ে ব্রেকফাস্ট করে নিই। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি মিত্র ক্যাফেতে, ব্যাঙ্গালোরের আউটলেটটা যেটা কোরমাংলাতে আছে। অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে যাব, বাট সময় হয়ে হচ্ছিল না, আমারও হচ্ছিল না, অনিন্দরও হচ্ছিল না। তো আজকে হয়েছে ফাইনালি। তো অনেক দিন পরে অনিন্দর সাথে আমার দেখা হবে। লাস্ট মনে হয় ফেব্রুয়ারি বা মার্চে দেখা হয়েছিল ওর সাথে। তো চলো, উবার বুক করে নিয়েছি, আসলে বেরোচ্ছি। এই সানগ্লাসটা আমি অনেকদিন পরে পরলাম, মানে ইনফ্যাক্ট আমি সানগ্লাসই অনেকদিন পরে পরলাম, কারণ অফিস থাকে আর রবিবার সকালবেলা কোথাও বেরোনো হয় না। তো আজকে যেহেতু বেরোলাম, তো ভাবলাম একটা সানগ্লাস পরে বেরোই। এই সানগ্লাসটা আমাকে দিদি গিফট করেছে, তো ভালো লাগছে। চলে এসেছি মিত্র ক্যাফেতে, ভেতরে যাই। আমি জানি না অনিন্দ কোথায়, আমি ফোন করলাম ধরলো না। আমার মনটা পুরো ভেঙে গেল। আচ্ছা, এইটা হচ্ছে অনিন্দ। কিছু বলতে হয়, এটা খাই কি, কিছু বল। যাই হোক, আমাদের মন ভেঙে গেছে, কারণ কি মিত্র ক্যাফে গেছিলাম, বিভৎস ভিড়। ঠিক আছে, তো 47 নম্বরে আমাদের বললো ওয়েট করলে করতে পারো, নাম লিখছিল না ওরা। তো এখন সবে 15 নাম্বার গেছে, মানে হ্যাঁ 15 না 11 গেছে বললো। তো তো আমাদের নাম যদি আমরা লিখাতাম তাহলে 48 হতো, 2-3 ঘন্টা লেগে যেত। তো নাম তো কিছুতেই লিখলো না। এবার আমাদের মন ভেঙে গেছে। তো এবার আমি তো বলছিলাম যে তাও 2-3 ঘন্টা ওয়েট করবো, অনিন্দ বললো না ও করবে না। তো এখন আমি বললাম তাহলে চল অন্য কোনো একটা বেঙ্গলি রেস্টুরেন্টে যাই।
কি দাবি? প্রচন্ড ডিস্টার্ব করছে আমাকে, ভিডিও শুট করতে দিচ্ছে না। দিয়ে এখন যাচ্ছি ভজরি মান্না, জানি না ওখানে গিয়েও যদি পাই বসার জায়গা বা খাওয়ার জায়গা সিচুয়েশন থাকে তাহলে খাবো, না তো বাড়ি চলে যাবো, আর ভাল লাগছে না। আমি জানি না কেন অনিন্দর সাথে আসলে প্ল্যান ফ্লপ হবেই হবে। কি রে, আগেও একবার অনিন্দর সাথে বেরিয়েছিলাম, প্ল্যান ফ্লপ হয়েছে, এবারেও তাই। মিত্র ক্যাফে গেলাম, হলো না। ভজরি মান্নাতে আসলাম, ওটাও ক্যান্সেল। এবার যাচ্ছি কোথাও একটা এমনি লাঞ্চ করতে, এবার যাই না বিকেলবেলা হয়তো এসে মিত্র ক্যাফেতে আসবো, যদি ডিনার করি তো করবো, আদারওয়াইজ যাই না, আজকে হবে না আর। তো এখন এসছি এটা জুসের দোকানে, জুস খেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর পারছি না। এখন রেস্টুরেন্ট খোঁজা হচ্ছে, এই যে অনিন্দ খুঁজছে রেস্টুরেন্ট। তোর এই মুখ বন্ধ করে থাকার স্বভাবটা গেল না, না? কোনো একটা রেস্টুরেন্ট ফোন তুলেছে, এবার ফোন করে যাওয়া হচ্ছে, যদি ভিড় থাকে তাহলে যাবো না, ক্যান্সেল। আমাদের দুটো প্ল্যানই ক্যান্সেল হয়েছে, এবার যাই না কি করবো। কি হলো, চল তাহলে। এই যে এটাতে এসছি ফাইনালি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এখানে এসে বল, আয় এদিকে এদিকে। হে ভগবান, ভেতরে গিয়ে বলিস চ। এইখানে দেখ, খুবই ভালো, ঠিক আছে, মানে এতটাই আনন্দ লাগছে কি বলবো। তো দুঃখের কথা, টাকা নেই। মানে তুই যে ক্যাপজেমিনিতে চাকরি করিস, সেটা ক্যাপজেমিনি নামে মাত্র। যাই হোক, এখানে এসে লেবু জল খাচ্ছি, এটা বড় কথা নয়, লেবু জলের পাস্তা খাচ্ছি। ওকে, আর কি, আর কিছু না, দেখা যাক পাস্তাটা কীরকম। পাস্তাটার দাম কত? 400-500 টাকা হবে। তুই এইটা প্ল্যানটা কাটছিল তোর, তো কাটছিল ইনস্টাতে দেখে কে পাঠিয়েছে? এটা র্যান্ডম প্ল্যান ছিল, ঠিক আছে, কোনো র্যান্ডম প্ল্যান ছিল না এটা। দুটো রেস্টুরেন্টে গেছিলাম আমরা, তো দুটো রেস্টুরেন্টে খুবই খারাপ, ঠিক আছে, তো এতে আমাদের কিছু করার নেই। লাস্টে এটা এসেছি, জানি না খাওয়ার পাবো কবে, দেখা যাক কবে পাই। তোর ভাই আমি কান্না করে দিয়েছি, ঠিক আছে, হাসতে হাসতে। এত ভালো খাবার কিনে দিচ্ছে ভাই। আমি তোর সাথে আর কোনোদিনও প্ল্যান না করে আসবো না। আমি বেরোবো না, তুই কি বেরোবে? আমি বেরোবো না। আজকে রাত্রে যদি আমি কান্না করেছি অরিন্দ, তোকে পিটাবো এমন না, আমি দেখবি। আমি বলছি কি হয়েছে, তোর মুখটা তো দেখানো উচিত। এ বাবা, আমি বলছি কি হয়েছে। প্রথমে আমার প্ল্যান ছিল কালকের থেকে প্ল্যান করছি, ঠিক আছে, যে মিত্র ক্যাফে যাব, ওখানে লাঞ্চ করবো, সব কিছু করবো। তারপরে হঠাৎ করে অনিন্দ, কোনো দিন এইসব দেখে না, হঠাৎ করে একটা ক্যাফের ফটো পাঠায়, মানে রিল পাঠায় আমাকে এই ক্যাফেটারই। আমি বললাম ঠিক আছে, ওখানে খাওয়ার দিয়ে এখানে ডেজার্ট খেতে আসবো, ঠিক আছে, সত্যি কথাই বলছি আমি। তো ঠিক আছে, এবার আমরা মিত্র ক্যাফেতে ফার্স্ট গেলাম। এক তো অনিন্দ প্রচুর লেট করে এসছে, ঠিক আছে, মিত্র কে লেট করেছে? কে ওপরে গিয়ে কে দাঁড়িয়েছিল? 2 মিনিট দাঁড়িয়েছিলাম তো আমি, 2 মিনিট, ওটা 2 মিনিট লেটই ওটা, ঠিক আছে। এবার ও লেট করে এসছে, লেট করে আসার পরে আমি গিয়ে যখন ভেতরে গেলাম, তখন এবার বললো এত লাইন, এত ভিড়, এই সেই, নামই লিখবে না, ঠিক আছে, দাঁড়া না, ভিডিও দাঁড়া না। দিয়ে
ওখান থেকে বেরিয়ে আমরা ভজরি মান্নাতে গেলাম। ভজরি মান্নাতেও সেম হলো না। এবার আমরা কি করব, আবার এখান থেকে আমার আজকে বেঙ্গলি কিউজিন খাবার খুব ইচ্ছে ছিল, দিয়ে আমরা গেলাম হচ্ছে অনেকগুলো ক্যাফে, অনেকগুলো এসে খোঁজার পরে হঠাৎ করে অনিন্দ বলে চল এটাতেই আসি। কি নাম এটার বল, কি না দেখে বল। জুগনু রেস্টুরেন্ট এন্ড বার। জুগনু না, জুগনু নয়, চেকটা হবে। জুগনি। গাইস আমি গরিব, ঠিক আছে, আমি লেবু জল খেতে এসেছি, তুই বাকিটা আমি গরিব, জানি না। বিশাল তুই গরিব। ক্যাপজিমিনিতে চাকরিকে যারা করে তারা গরিব হয় না কখনো। আমি গরিব ভাই। চুপ কর, বলবো তুই কি কি কিনেছিস গরিব হয়েও। ছাড়ো সেসব কথা, এখন হচ্ছে এখানে এসছি। এবার এখানে আমি জানি না, অনিন্দ ট্রিট দিচ্ছে তো কোনো চাপ নেই। তুই মানুষের কত মানে বড় বড় স্বপ্ন থাকে, থাকা ভালো। তুই ট্রিট দিবি কিন্তু এটা। তো যাই হোক, আমরা কি কি অর্ডার করেছি। ট্রিট আমি দেবো, পয়সা এ দেবে। পয়সা দিয়ে দেবো, টাকা তুই দিবি। তো একটা পাস্তা অর্ডার করেছি। আর কি অর্ডার করেছিস? হোয়াইট সস পাস্তা উইথ চিকেন। হোয়াইট সস খাসনি না কোনোদিনও। আর দুটো ড্রিঙ্ক অর্ডার দিয়েছি, যাই না কি কি দিয়েছিস, লেমন গ্রাস কিছু একটা, আর একটা পিঙ্ক কিছু একটা। পিঙ্কটা আমার। লেবু ঘাস, লেবু আর ঘাসের মানে কি বলে মিশ্রণ। তোর চয়েসই এরকম বাজে। আমার চয়েস যথেষ্ট ভালো। ভালো, এটা তো খুব বাজে হবে আমার যা মনে হচ্ছে। খারাপ নয় ভাই, তাও ঠিক আছে ভাই, খুব বাজে নিয়েছে। এই একটা পাস্তা আর এই দুটো ড্রিঙ্ক, এইটা অনিন্দর, এইটা আমার। ক্যান্ডেল হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাই না, মোস্ট প্রবাবলি নেক্সাস মল যাওয়ার প্ল্যান আছে, যাই না। অনিন্দর কেমন কেমন লেগেছে তো? খুবই ভালো লাগলো, ঠিক আছে, আবার আসবো, ঠিক আছে, 4-5 বার আরও আসবো দরকার। তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আসবি বা ডেটে আসবো, ঠিক আছে, ডেটের জন্য পারফেক্ট এটা, ঠিক আছে, এদের সাথে এসে লাভ নেই, ঠিক আছে, ডেটের জন্য এসে পারফেক্ট মানে সুন্দর অ্যাম্বিয়েন্সও আছে। গাইস, ডেটের জন্য যদি আসতে চাও আসতে পারো এটাতে। এটা কি নাম, না দেখে বল, না দেখে বল। জুগনি কিচেন অ্যান্ড বার। তো হয়ে গেছে, এবার বেরোচ্ছে এখান থেকে। হেই, আমরা জুডিও এসেছি, কিছু পছন্দ হয়েছে আমার, নিয়েছি, কিন্তু ট্রায়াল রুমে যা ভিড়, চাই না ট্রায়াল করতে পারবো কিনা, ওগুলো নিতে পারবো কিনা। দুটো জুতো পছন্দ হয়েছে, তো ওই দুটো নিচ্ছি। যে এই দুটো ড্রেস নিলাম, ওই দুটো রেখে দিতে হলো, কারণ কি ট্রায়াল রুমে প্রচুর লাইন, আর অনিন্দকেও অনেকটা বাড়ি ফিরতে হবে, আমাকে পিজিতে ড্রপ করে তারপরে ও যাবে, তো জ্যামে ফেসে গেলে ও অনেক রাত হয়ে যাবে বাড়ি পৌঁছাতে। তো যে দুটো জুতো নিয়েছি ওই দুটো বিল করিয়ে বেরোবো। বিলিংয়েও প্রচণ্ড লাইন, তো অনিন্দ লাইনে দাঁড়িয়ে আছে, ও 2-3টে টি শার্ট কি নিয়েছে, তো এখান থেকে হয়ে গেলে বেরোবো। তোমরা বিলিংয়ের লাইনটা দেখো একবার, ওখান থেকে জানি না কোথা থেকে শুরু হয়েছে, বাট এইখানে পুরো লাইনটা ঘুরেছে, এত দূর লাস্ট আপাতত। এই যে অনিন্দ দাঁড়িয়ে আছে, কেমন লাগছে তো দাঁড়িয়ে? দেখিয়ে
জানি না, বিল্ডিংয়ে প্রচুর লাইন, কটা বাজবে জানি না। তো দেখা যাক এখান থেকে কখন বেরোই। বাই বাই। তো এই জাস্ট বাড়ি আসলাম, প্রচণ্ড টায়ার্ড। সকালবেলা তখন কটা বাজে, 2টোর সময় বেরিয়েছি আর এখন 7:30 বাজে বাড়ি আসলাম। তো যাই হোক, আজকের সানডে আমার ভালোই কেটেছে। আর তোমাদেরও যদি এই ভ্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।